এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনামিকাস ড্রিম থেকে আমি অনামিকা চলে আসছি নতুন আরও একটি সেলাইয়ের ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও কিন্তু আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি সালোয়ার কাটিং করে দেখাবো, আর আজকে এমনভাবে আমি কাটিং করে দেখাবো যেটা আপনারা যারা সেলাই শিখতে চাচ্ছেন, মানে একদমই পারেন আর একদমই নতুন, তারা মানে অনায়াসে শিখতে পারবেন একবার দেখলেই। আর পরবর্তীতে যারা নাও বুঝতে পারেন কমেন্টে জানাবেন, আমি আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমার প্রচেষ্টা হচ্ছে মানে আপনাদের সেলাই শেখানোটা একদম সহজ নিয়মে শেখাবো। তো এমনভাবে শেখাবো অবশ্যই আপনাদের সেটা কাজে আসবে। একটু মনোযোগ দিয়ে দেখবেন আর স্কিপ করবেন না, আর স্কিপ করলে কিন্তু একটুও বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটা। তো এ পর্যন্ত যারা ভিডিওটা শুরু করছেন দেখা, তাদেরকে অনুরোধ করবো একটা লাইক দিয়ে দেখা শুরু করেন, দেখতে থাকুন। আর যারা নতুন আসছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি আড়াই গজ পরিমাণ কাপড় নিয়েছি, আর এটা ঝুল হবে 40 ইঞ্চি। একটা মানে স্বাস্থ্যবান মেয়েদের জন্য অ্যাকচুয়ালি সালোয়ারটা মানে স্বাস্থ্যবান যাদের, তারা মনে করেন যে যদি প্লাজো পরে তাহলে কিন্তু একটু সমস্যাই হয়ে যায়, মানে কমফোর্ট ফিল করে না। তো তাদের জন্য সালোয়ারের মতোই সালোয়ার কাটিং, বাট দেখতে প্লাজোর মতো লাগবে। তো অনেক সহজ করে আমি বুঝিয়ে দিব, মানে একদম মানে কোথায় কি করতেছি না করতেছি সবটা কিন্তু আমি বুঝিয়ে দিব। যদি আপনারা কোথাও না বুঝতে পারেন তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন, আমি সেটা অবশ্যই সহজ করে আবার কমেন্টে বুঝিয়ে দিব। তো প্রথমে আমি কোমর পাটের জন্য কাপড় নিব। কোমর পাটের জন্য আমি 9 ইঞ্চি কাপড় নিব, আর এটা রাবার করা হবে, প্লাস নিচে সেলাই দিয়ে থাকবে 6 ইঞ্চি। ঠিক আছে, তো 6 ইঞ্চি থাকবে। 9 ইঞ্চি পরিমাণে আমি দুই পাশে মার্ক করে তারপর কাপড়টা কেটে নিব। তো এখানে কিন্তু এক পাট, এটা কিন্তু কোমর হবে না আমার, কিন্তু এখানে আরো কাপড় লাগবে, তবে সেটা আমি এখন নিব না, কারণ আবার কাপড় যদি লং এর মধ্যে মানে ঝোলের মেন যে ঝোল কাপড় থাকে সেটা শর্ট করতে পারে। তার আগে ঝোলের কাপড়টা আমি কেটে নিব। তো নিচের যে পাটটা থাকবে সেটার ঝুল হবে মানে 40 থেকে, আর উপর কোমর পাটি 6, 40 থেকে 6 বাদ দিলে থাকে কত, 32 ইঞ্চি। তো নিচের পাট 32 ইঞ্চি থাকবে, আর সেলাই দিয়ে একটু বাড়তি নিতে হবে 2 ইঞ্চি। 32 আর 2 মানে 2 এর একটু বেশি নিব সেলাইয়ের জন্য, এজন্য আমি 34.5 নিয়ে নিলাম কাপড়। ঠিক আছে, তো 34.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর এখানে তো মার্ক করার দরকার নেই, আমি যে কাপড়টা করে নিয়েছি এটা বরাবর কেটে নিব। এই যে এখন যে বাড়তি কাপড়টুকু রয়েছে সেটা কিন্তু যে কোমর পাটের আরেকটা পাট কেটে নিব এখান থেকে। তো এই ঝুলের পাটে যে এক পাশ কিন্তু বন্ধ থাকবে, তো সেই পাটটা আমি ওপেন করে নিচ্ছি। আর এই যে বললাম কোমর পাটের জন্য আমার আর কাপড় দরকার, সেই কাপড়টা আমি এখান থেকে নিয়ে নিব।
এই তো 2 পাট হয়ে গেল আমার কোমর পাটের জন্য। এটা জয়েন দিয়ে তারপর কোমর পাট নিয়ে নেবো। আর এখানে আমার যে লম্বা পাট সেটা কিন্তু কাটা শেষ হয় না, আমি বাস করে রেখে দিছি, খেয়াল নেই, তালে তালে রেখে দিছি। তো এটা এখন কাট করে নিতে হবে। তো ওইখানে হচ্ছে আমি যে উপরে কোমর পাট নিয়েছি সেই কোমর পাটটা কিন্তু থাকবে 6 ইঞ্চি। তো এখন হাইয়ের মাপটা নিতে হবে। তো উনি যেহেতু একটু স্বাস্থ্য বেশি ভালো, তো ওনার হাইট আমি 17+ নিব, ঠিক আছে। তো ওখানে 6 থাকবে কোমরপট্টিতে, আর নিচের যে এটার মধ্যে থাকতে হবে 6 আর 7, 7.5। তো তার মানে হচ্ছে 10, 11, 11.5 ইঞ্চি নিব এখানে, ঠিক আছে। মানে সেলাই করার পর 9.5 ইঞ্চি থাকবে, আর ওখানে 6, 6 আর 9 হচ্ছে 15 আর 16.5 থাকবে। তো আমি এই যে 11.5 ইঞ্চি নিলাম এটার হাই। আর মুহুরি থাকবে, এটা বেশি ঝুল দেব না মুহুরিটা, কাপড়টা একটু সাবধানতার সাথে আপনার মেলিয়ে নিতে হবে, না হলে কিন্তু মানে সালোয়ারটার ফিনিশিংটা সুন্দর আসবে না, দেখা যাচ্ছে পায়ের কাছে উঁচু হয়ে থাকবে। তো মুহুরি কিন্তু আমি এখানে মানে 10 রাখবো, আর 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য একটু বেশি করে নিলাম। তো কিন্তু এখানে রাখবো মেন হচ্ছে 10, ঠিক আছে। তো এখানে হাই থেকে এই পর্যন্ত আমি একটা মার্ক করে নিলাম। এখন এখান থেকে বরাবর কেটে নিলেই আমার সালোয়ার কাটিংটা কিন্তু হয়ে যাবে। এই তো সালোয়ার যে লং পার্টটা সেটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি কলির জন্য কাপড় নিব, যেহেতু মেয়েটা একটু স্বাস্থ্যবান তাই আমার কলি দিতে হবে সালোয়ারে। মানে যাদের স্বাস্থ্য একটু বেশি থাকে তাদের সালোয়ার সবসময় কলি দিলে পরে হয় কি তারা কমফর্ট ফিল করে, মানে পরে অনেকটা আরাম পায়, এর জন্য কলি দিব। তো উপরে পাশের যে কাপড়টা বাঁধছে আমার লং পার্ট কাটার পরে সেটা দিয়ে কিন্তু আমি কলি দিব। তো কলি নিচে মানে হাই রাখছি কত 11.5, তো একটু বাড়িয়ে নিলাম, পরে যেন কেটে ফেলে দিতে পারি, ঠিক আছে। এখানে কিন্তু 4 পার্ট আছে কলির। এটা অনেকে আবার ভাবতে পারেন যে কলির তো 2টা হবে, তাহলে 4 পার্ট দিয়েছেন কেন, সেটাও আমি একটু পরে বুঝিয়ে বলতেছি আপনাদের। এই যে এখানে যেহেতু 4 পার্ট, আর 4 পার্টটার আমি কি করব, এই যে মাঝখানে জয়েন দিয়ে এক পার্ট বানাইলাম, ওইটাও সেই একই রকম বানাবো, না হলে কাপড়ের পরিমাণটা হচ্ছে ছোট, মানে কলিটা ছোট হয়ে যাবে। তো জয়েন দেওয়ার ফলে কাপড়টা কিন্তু অনেক বড় হয়ে গেছে, কলিটাও বড় হবে। তো এখন কিন্তু আমার কাটিং শেষ হয়ে গেছে, আর আমি আজকের ভিডিওটা কিন্তু আর বড় করব না, এই পর্যন্ত থাকবে। আর পরবর্তী সেলাইটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো যারা দেখতে ইচ্ছুক, শিখতে চান সালোয়ার সেলাইটা কেমন করে করি, সেটা তাহলে নেক্সট ভিডিওতে দেখতে হবে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। আর যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে অনুরোধ করব, প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করে জানাতে পারেন কাটিংটা কেমন হলো, আপনাদের কাছে কেমন সহজ লাগলো নাকি কঠিন লাগলো। কোথাও যদি না বুঝে থাকেন সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। তো অপেক্ষা করতে হবে সেলাইয়ের জন্য, পরবর্তী ভিডিওর জন্য। সবাই ভালো থাকবেন। আর আমার এই ধরনের ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে সাবস্ক্রাইব করে, আর পাশে বেল নোটিফিকেশন থাকা সেটা অন করে দিতে হবে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।